হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে ধুরন্ধর 2 এর বক্স অফিস কালেকশন নিয়ে, এবং তার সাথে আরও কিছু লেটেস্ট আপডেটসও দেবো। তো ধুরন্ধর 2 এর মেকার্সরা মানে জিও স্টুডিওস কিন্তু প্রপারলি তারা কালেকশন জানিয়ে দিয়েছে। পুরো সপ্তাহের যে কালেকশন হয়েছে সেটা তারা প্রত্যেক দিনের আর কি এক্স্যাক্টলি নেট কালেকশন, গ্রস কালেকশন সব কিছু জানিয়ে দিয়েছে। তো ধুরন্ধর 2 এর যদি ওয়ার্ল্ড ওয়াইডে গ্রস বক্স অফিস কালেকশন যেটা হয়েছে সেটা হচ্ছে 761 crore, ঠিক আছে, ফার্স্ট উইকে, মানে ডে 0, ডে 1, ডে 2, ডে 3, ডে 4 মিলিয়ে 761 crore ওয়ার্ল্ড ওয়াইড গ্রস বক্স অফিস কালেকশন। এই ফিগার্স আগে কেউ শোনেনি, মারাত্মক কালেকশন করেছে। এবার তার মধ্যে যদি এক্স্যাক্ট ব্রেকআপটা বলি যে ইন্ডিয়া থেকে কত হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড থেকে কত, মানে ওভারসিজ থেকে কত হয়েছে। ইন্ডিয়া থেকে হচ্ছে 550 crores এবং ওয়ার্ল্ড ওয়াইড থেকে হচ্ছে 211 crores। টোটাল হচ্ছে 761 crores। এটা হচ্ছে গ্রস বক্স অফিস কালেকশন। এবার ইন্ডিয়ার নেট টোটাল যেটা হয়েছে, ইন্ডিয়ার নেট কালেকশন, সেটা হচ্ছে 466 crores, ঠিক আছে। তার মধ্যে ডে 0-র ক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম 43 crores এসেছিল। তারপরের দিনকে ডে 1 যেটা ছিল বৃহস্পতিবার দিনকে, সেদিনকে এসেছিল 103 কোটি। তো ডে 0 মানে পেড প্রিভিউ এবং ডে 1 মিলিয়ে ছিল হচ্ছে 146 crores মতো। তারপরে ফ্রাইডেতে হয় হচ্ছে 83 crores কালেকশন হয়। তারপরে স্যাটারডেতে 114 কোটি। সানডেতেও আবার একটা গ্রোথ দেখিয়েছে। সানডেতে কালেকশন যেটা নেট কালেকশন হয়েছে, ইন্ডিয়া নেট কালেকশন, সেটা হচ্ছে 121 কোটি টাকা। ইয়েস, এবং টোটাল যে আপনাদেরকে নেট কালেকশনটা বললাম, ইন্ডিয়া নেট কালেকশন, সেটা হচ্ছে 466 crores। তো এই রেকর্ড যেটা ধুরন্ধর করে দিল, এটা কিন্তু চট করে কোনো ছবি ভাঙতে পারবে না। একমাত্র আমি তো সামনে দেখতে পাচ্ছি এক এস এস রাজামৌলির যে ছবিটা আছে বারাণসী, সেটার ক্ষেত্রে একটা হতে পারে, আর দ্বিতীয় হচ্ছে রামায়ণ করতে পারে। এছাড়া কিন্তু কোনো ছবি, মানে শাহরুখ খানের কিং বলুন বা যে কোনো নর্মাল কোনো ছবির পক্ষে কিন্তু এই ছবিটাকে ভাঙা, মানে এর কালেকশনটাকে বিট করা কিন্তু খুব একটা পসিবল নয় আর কি। মানে আমার দেখে যা মনে হচ্ছে, মানে এরকম নাম্বারস কোনো দিনও আসেনি কোনো সিনেমার ক্ষেত্রেই আর কি। তো দেখা যাক আর কি। এবং দেখুন, একটা জিনিস তো মানতেই হবে, বাহুবলী 2 এর ক্ষেত্রেও এরকম মারাত্মক ক্রেজ ছিল, আপনাদেরকে বলছিলাম। বাট তখন তো টিকিটের প্রাইস এত বেশি ছিল না। তো এখন যেহেতু টিকিটের প্রাইসও বেড়েছে, তো সেই জন্য কালেকশন সেরকম দেখাচ্ছে। অবশ্যই বাহুবলী 2 এরও মারাত্মক ক্রেজ ছিল আর কি। তো দেখা যাক ধুরন্ধর 2 এর রেকর্ড ফিউচারে কে ভাঙতে পারে, সেটাই দেখার মতো বিষয় হবে। বাট খুব শীঘ্রই তো কেউ ভাঙতে পারছে না, সিনেমাও তাকে এক্সট্রাঅর্ডিনারি বানাতে হবে এবং সেই লেভেলে ম্যাসিভ হাইপও হতে হবে, যেটা ধুরন্ধরকে নিয়ে রয়েছে। তবেই কিন্তু গিয়ে এই কালেকশনটা কোথাও গিয়ে বিট করতে পারবে। তো আপনাদের কি মনে হয় 2000 কোটি টাকার যে কালেকশনটা আছে, যেটা দাঙ্গালের আজ অব্দি হাইয়েস্ট রেকর্ড, সেটাকে ব্রেক করতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের কি মনে হচ্ছে যে ব্রেক করতে পারবে? অন্যদিকে কিছু আপডেটস নিয়ে কথা বলিনি। সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে রজনীকান্তকে কেন্দ্র করে। রজনীকান্ত যে ছবিটা করছে সিবি চক্রবর্তীর সাথে, যেটা প্রডিউস করছে কামাল হাসান, তো সেই ছবিটাতে রজনীকান্তকে আমরা একটা পুরো অন্যরকম লুকে দেখতে পেতে চলেছি। সে একটা টেলারের চরিত্র করছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো এবার সিবি চক্রবর্তী 83 খানা লুকস আর কি প্রথমে ডিজাইন করেছিল, সেখান থেকে 3টে ফাইনালাইজ করেছে সে, এবং এই 3টে সে রজনীকান্তকে প্রেজেন্ট করবে। তারপরে সেখান থেকে একটা লুক আর কি রজনীকান্ত ফাইনালাইজ করবে, যেটা আর কি ছবির মধ্যে আমরা তাকে দেখতে পেতে চলেছি। এবং বলা হচ্ছে বাকি তার ছবিতে যে লুক থাকে তার থেকে এটা হাটকে কিছু হতে চলেছে। দেখা যাক কতটা সেটা সত্যি হয়। আর এর পরবর্তী আপডেটটা হচ্ছে ভূত বাংলাকে কেন্দ্র করে। তো ভূত বাংলার যে গান, দ্বিতীয় গান আর কি, যেটা একটা রোমান্টিক গান আর কি, যেখানে বামিকা গাবি এবং অক্ষয় কুমারকে আমরা দেখে পাবো তুহি দাসদা বলে। তো সেটার একটা ছোট্ট গ্লিমস টাইপের ছেড়ে দিয়েছে মেকার্সরা, এবং কালকে গানটা রিলিজ করছে। দেখা যাক গানটা আসার পরবর্তীতে আমরা বলতে পারবো বেটার। এখন অব্দি আমরা দেখতে পাচ্ছি একটা ঝর্ণার ধারে আর কি দুজনে নাচছে, এই করছে, রোমান্টিক গান। এখন অব্দি খারাপ লাগছে না, বামিকা এবং অক্ষয়কে ভালোই লাগছে একসাথে। দেখা যাক বাকি গানটা তো যখন বেরোবে কালকে, তখন বেটার বলতে পারবো। এবার আমরা কথা বলবো হচ্ছে বক্স অফিস নিয়ে। কিন্তু বাংলাদেশের যে ছবিগুলো মুক্তি পেয়েছে না, চারটে ছবি মুক্তি পেয়েছে, তো সেই ছবিগুলোর আর কি বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। অবশ্যই তার প্লেক্স কালেকশন, যেগুলোর নাম্বারস আর কি আমাদের সামনে এসছে। তো শাকিব খানের প্রিন্স বলে যে ছবিটা এসছে, সেই ছবিটার রেসপন্স তো খুব একটা ভালো নয়। যারা ফ্যান্সরা দেখছে তাদেরও খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগছে। তো এই ছবিটা কিন্তু নিজের দুদিনে প্লেক্স থেকে কালেকশন করতে পেরেছে 36.25 lakhs। আচ্ছা, রাক্ষস বলে যে ছবিটা আছে, যেটা সিয়ামের ছবি, তো সেই ছবিটা মেহেদি হাসান হৃদয় তিনি আর কি করেছেন। তো এই ছবিটার আর কি কালেকশন হয়েছে 34 lakhs আর কি, দুদিন প্লেক্স কালেকশন, দুদিনে মিলিয়ে আর কি বলছি। আর সব থেকে বেশি প্লেক্স কালেকশন করেছে আফরান নিশোর ছবিটা, মানে দমের ক্ষেত্রে। দমের সব থেকে বেশি পজিটিভ রিভিউজ রয়েছে, এবং দম দুদিন মিলিয়ে কালেকশন করতে পেরেছে 64.46 lakhs আর কি প্লেক্স থেকে। আর প্রেশার কুকার বলে রায়ান রাফির যে ছবিটা, এই ছবিটা তো ফিমেল সেন্ট্রিক একটা ছবি এবং একটু খুব হাটকে ছবি ছিল। তো ডে 1-এ ওপেন করেছিল খুব কম, মাত্র 6 লাখ টাকা দিয়ে ওপেন করেছিল। কিন্তু ওয়ার্ড অফ মাউথ এত স্ট্রং হওয়াতে সেকেন্ড দিনে কিন্তু গ্রোথ দেখিয়েছে ছবিটা, এবং সেকেন্ড দিনে কিন্তু 11 লক্ষ টাকা কালেকশন করতে পেরেছে রায়ান রাফির এই ছবিটা, এবং দুদিন মিলিয়ে 17 লক্ষ টাকা কালেকশন হয়ে গেছে প্লেক্সে। ডে 1 6, ডে 2 আর কি 11। এবার দেখা যাক ওভারঅলে কতটা গ্রোথ দেখায়। আর অন্যদিকে বনলতা এক্সপ্রেস, এই ছবিটাও কিন্তু খুব ভালো রিয়াকশন দেখাচ্ছে, খুব ভালো রেসপন্স। দমের পরবর্তীতেই আর কি এটা রয়েছে 40.80 lakhs কালেকশন করতে পেরেছে আর কি। তো এই ছবিটার মধ্যে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম বহুদিন পরবর্তীতে আসছেন, তারপরে হুমায়ুন আহমেদের লেখা গল্পের ওপর বেস করে। তো সবকিছু মিলিয়ে আর কি খুব ভালো, এবং শুনেছি নাকি খুব মজার ছবি হয়েছে, মানে এটারও রেসপন্স খুবই ভালো আর কি। তো এই ছবিটাও কিন্তু দুদিন মিলিয়ে 40.80 lakhs কালেকশন করে নিয়েছে।
তো এই আর কি কালেকশনসগুলো সামনে এসছে বাংলাদেশের এই ফিল্মগুলো নিয়ে। তো যখন ওটিটিতে আসবে অবশ্যই দেখে রিয়াকশন দেবো আর কি, তখন রিভিউ করবো অবশ্যই এই ছবিগুলো। এখন তো আমরা দেখতে পাচ্ছি না, তো দেখা যাক আর কি কোন ছবিটা কিরকম হয়। যেরকম এখন অবধি শুনছি সব থেকে বেশি পজিটিভ রিভিউ দমের ক্ষেত্রে আসছে, তারপরে 2 নম্বরে বনলতা এক্সপ্রেস, 3 নম্বরে রাক্ষসের ক্ষেত্রে এই প্রেসার কুকার, 4 নম্বরে রাক্ষস, 5 নম্বরে প্রিন্স আছে আর কি। মানে আমি যদি বলি মানে পাবলিকে যা ওয়ার্ড অফ মাউথ দেখলাম এবং ফেসবুকে যা রেসপন্স দেখলাম তার ভিত্তিতে বলছি। তো দেখা যাক পরবর্তীতে ছবিগুলো দেখে অবশ্যই আপনাদের সাথে রিভিউ শেয়ার করবো। আপনাদের কিরকম লেগেছে এই ছবিগুলো অবশ্যই কমেন্ট লিখে জানাবেন, এবং এই কালেকশনগুলো নিয়ে আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।